পুতুলটা কোনোদিন ভেঙে খেয়ে দেখেছো? না, খাওয়া হয়। যে খাবে বরকর্তাদের থেকে এমন মার ভারবে, ওই সন্দেশের পুতুল নিয়েছি তোমার খাওয়ার জন্য, তত্ত্ব পাঠানোর জন্য। কি গো মায়েরা, সন্দেশের পুতুল তুমি যে দিকটাই খাবে সেই দিকটাই সন্দেশ। তুমি হাত খেলেও মিষ্টি, মাথা খেলেও মিষ্টি, পা খেলেও মিষ্টি, বুক খুলে খেলেও মিষ্টি, যা খাবে সবটাই মিষ্টি। কেন না, পুরোটাই তো সন্দেশ দিয়ে তৈরি, সেটা আবার নতুন করে মিষ্টি হবে, নতুন করে আলাদা করে কোনো স্বাদ হবে? পুরোটাই সন্দেশ, পুরোটাই মিষ্টি। তা গোবিন্দের যে রূপ, যে অঙ্গ, যে রূপ ভাবেই তুমি দেখো না কেন, তোমার মন যেভাবেই যে রূপ দেখবে সেই রূপের মধ্যেই তোমার মন গোবিন্দ রূপে মজে যাবে, কোনো রকম কোনো ছাড় নাই। ওই জন্য বলছে জ্ঞান ও রাসেতে কয় শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, অপরূপ গোবিন্দ তনু। আর কিছু নয়, আর কিছু নয়, অপরূপ গোবিন্দ তনু। আর কিছু নয়, আর কিছু নয়, অপরূপ গোবিন্দ তনু। আর কিছু নয়, আর কিছু নয়, অপরূপ গোবিন্দ তনু। সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। আমার গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু। হরি বল বাবা। গোবিন্দের প্রেমের রূপ, গোবিন্দের প্রেমের রূপ বৃন্দাবনে প্রকাশিত। গোবিন্দের দুটো রূপ বাবা, একটা প্রেমের রূপ আর একটা হচ্ছে তত্ত্বের রূপ। যখন কৃষ্ণ মাটি খেয়েছিল, যশোমতী বলল ঘরে তোর ননি মাখন খেয়ে হচ্ছে না, তুই মাটি খাচ্ছিস, মুখ খোল, মাটি ফেল। মাটি যখন আমার গোপাল যখন মুখ খুলেছিল, হাঁ করেছিল, তখন কি দেখেছিল মায়েরা? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে সে যার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সে গোপাল রূপে মা যশোমতীর কাছে খেলা করছে। আবার সেই কৃষ্ণ যখন অর্জুনকে গীতা জ্ঞান দিতে গেল, সেই গীতা জ্ঞান দিতে গিয়ে তার বিশ্বরূপ তিনি দর্শন করালেন। সেটাও কিন্তু একটা রূপ, সেটা ভগবানের তত্ত্বরূপ, সচ্চিদানন্দ রূপ। সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানি। চৈতন্য চরিতামৃতের তত্ত্ব বাবা। কৃষ্ণ এত বড় যে সোজা নয়, তাকে পাওয়া, তাকে দেখা। মায়েরা তোমরা বলো তো, এই মুর্শিদাবাদ জেলাটা কত ফুট লম্বা, কত ফুট চওড়া, কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? ফিতে নিয়ে মেপে দেখেছো? বলে বাবা এত বড় ফিতে তো দোকানেই নেই, আর তুমি মাপবো কি? কত ফুট লম্বা আর কত ফুট চওড়া এটা আমরা জানি না। যারা জেলার বর্গক্ষেত্র হিসাব করেছে তারা জানে। তাহলে মুর্শিদাবাদটা যদি এত বড় হয়, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড় বাবা? পশ্চিমবঙ্গটা যদি এত বড় হয়, তাহলে ভারতবর্ষটা কত বড়? ভারতবর্ষ যদি এত বড় হয়, তাহলে পৃথিবীটা কত বড়? পৃথিবীতে যদি এত বড় হয়, তাহলে সৌরজগৎ কত বড়? সৌরজগৎ যদি এত বড় হয়, তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড়? আর ব্রহ্মাণ্ডটাই যদি এত বড় হয়, যে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন সেই গোবিন্দই বা কত বড়? তার রূপ কে ধরবে তোমরা বলো? কে ধরবে তার রূপ? কৃষ্ণের রূপ কত বড় ফিতে দিয়ে কেউ কখনো মেপেছে? মাপবে না। ওই জন্যই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? হ্যাঁ, গানটা গাইবো? গান শুনেছেন তো? আবার শুনবে? সন্ধেবেলায় দেখবে আকাশে কত তারা। এই তারাগুলো হচ্ছে এক একটা নক্ষত্র। তোমরা যারা ভূগোল পড়েছো তোমরা বলো, গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? কি গো, পড়াশোনা করেছো তো নাকি?
তাহলে নক্ষত্র কাকে বলে? নিজের আলো আছে। আর গ্রহ কাকে বলে? নিজের যার আলো নেই। যেমন পৃথিবীর আলো নেই, পৃথিবীটা সূর্যের আলোয় আলোকিত, তাই পৃথিবীটা হচ্ছে গ্রহ, সূর্যটা হচ্ছে নক্ষত্র। এই রকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এইরকম সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘোরাফেরা করছে। আর সেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের পায়ের তলায় কেমন? ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। ধুলো ধুলো। কাজী নজরুল ইসলাম লিখছেন, কাজী নজরুল ইসলামের গান। এই হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি বাবা। কাজী নজরুল ইসলাম বাংলাকে যা দিয়ে গেছে, বাংলা তার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আর তাকে সম্মান তো দিতেই পারেনি, তাকে চিরকাল অবহেলাই করে এসেছে। অথচ নজরুল ইসলাম একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, ভক্ত, সঙ্গীতজ্ঞ, প্রেমিক, আবার বিদ্রোহী। তিনি দেশের জন্য আবার জেলও খেটেছেন, জেলের মধ্যে বসে বসে কত গানও লিখেছে। এইরকম অভূতপূর্ব ব্যক্তিত্ব কেবলমাত্র বাংলাতেই দেখা যায়। বাঙালিরা তো নিজেদের বাংলার সংস্কৃতি চেনে না, তাই তাদের দুর্ভাগ্য হবে না তো কার হবে? আজকের বাঙালিদের এই দশা হতো না যদি তারা নিজেদের সংস্কৃতিটা শিখে নিত, তাহলে কোনোদিন এই দশা হতো না। আমরা নিজেদের সংস্কার শিখতে পারিনি, আমরা বিদেশি সংস্কারে নিজেদেরকে খুব তুলিয়ে দিয়েছি। পাশ্চাত্যের শিক্ষা অতিরিক্ত উন্নত শিক্ষা বলে মনে করি, নিজেদের দেশের শিক্ষা যে কত উন্নত সেটার আমরা ধারে বারে কখনো যাওয়ার চেষ্টা করি না। তাই আমাদের এই দশা। আর এই দশা আরো খারাপ হবে যদি নিজেদের সংস্কৃতিকে না চেনো, আরো খারাপ হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের বাংলার নজরুল ইসলাম, এই হচ্ছে আমাদের বাংলার কবিকুল, বাংলার পদাবলী সাহিত্য। গোবিন্দ কেমন দেখতে একটা রূপের অনুরাগের মধ্যে আমরা শুনলাম। এবার জানবো অনুরাগ কাকে বলে। অনুরাগ কাকে বলে জানো? শোনো, সদানুভূতমপি যা কুর্যান নবন নব প্রিয়ম রাগো ভবন নবন নব সৌনুরাগ ইতিরিয়তে। কি বললাম? রূপ গোস্বামীর শ্লোক। রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণিতে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। কেমন বলে? সদানুভূতমপি যা কুর্যান নবন নব প্রিয়ম রাগো ভবন নবন নব সৌনুরাগ ইতিরিয়তে। মানে কি? সদা অনুভব করা সত্ত্বেও প্রাণনাথকে বা প্রিয়তমকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়, সেটাই হচ্ছে অনুরাগ। সেটাই হচ্ছে অনুরাগ। এগুলো খুব কঠিন জিনিস ব্যাপার। এগুলো তো রূপ গোস্বামীর শ্লোক, এগুলো যাত্রার হজম হবে না। এগুলো সাধারণ মানুষের জন্য নয়, এগুলো সাধকদের জন্য। ও মায়েরা, তোমাদের সাধারণ কথাই আমি বলে দিই। মোট কথা, ভালোবাসা যে মনের টানে কখনো বাসি হতে চায় না, সেটাই হচ্ছে অনুরাগ। সেটাই হলো অনুরাগ। মানে রাধারানী দিবারাত্র গোবিন্দকে দর্শন করছেন। সকালে গমন গোষ্ঠে দেখেছেন, বিকেল বেলায় উত্তর গোষ্ঠে দেখেছেন, দুপুর বেলায় সূর্য পূজায় দেখেছেন। যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন, ততবার কৃষ্ণকে রাধারানীর কাছে নতুন বলে মনে হচ্ছে। এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এটাই হচ্ছে অনুরাগ। আমাদের মধ্যে অনুরাগ নেই গো মায়েরা। যখন বিয়ের আগে স্বামীর সঙ্গে দেখা হবে, তখন যে মনের টান, আর 10 বছর পরে সেই মনের টান থাকে? 10 বছর পর মুখটা দেখলেই যেন গায়ে রীতি ভিত্তি চলে ওঠে। হ্যাঁ, 10 বছর পর দেখলেই মুখে জ্বালায় ধরে যাবে একেবারে মুখটা দেখলে। হ্যাঁ, এই দেখো না, মুখটা দেখলে, দেখো মুখটা দেখে নাও মায়েরা, দেখলেই আমার রীতি ভিত্তি চলে ওঠে একেবারে। মুখ দেখলেই তো আমার গা চলছে। তাহলে এটা অনুরাগ নয়, এটা প্রেম নয়। 10 বছর পরে দেখলে যদি রেগে যদি গায়ে ঝাল লাগে, তাহলে সেটা ভালোবাসা নয়। কিন্তু 10 বছর পরে দেখছে, 20 বছর পরে দেখছে, যতবার দেখছে মনে হচ্ছে যে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এটাই হচ্ছে অনুরাগ, এটাই হচ্ছে মনের টান, এটাই হচ্ছে গভীর। রাধারানীর সেই মনের টান হয়েছে। ওরে সখী রে, যমুনার কুলে আমার গোবিন্দের রূপ বাহার সাজিয়ে, জগদেবাসীকে ভোলানোর জন্য আমার গোবিন্দ দাঁড়ায়ে রয়েছে। বধূ আমার, পরাণ বধূ আমার,
বধূ হে কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়, সখী আমার মানুষে 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 বিনোদ রায়। আমার 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 সখী আমার আমার সখী আমা বিনা কানু আর কারো নয়, আমার 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 সখী বিনাশ করো আর কারো নয়, আমার আমার সখী আমা বিনা কানু আর কারো নয়, আমার 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 সখী আমার বিনা কানো আর কারো নয়, আমার সখী বিনোদ ও তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাইরে, কানো সে বিনোদ রায় রে, কানো সে বিনোদ আহা। চিকুর মানে কি মায়েরা? চিকুর মানে হচ্ছে চূড়া। আর বরিহা মানে কি? বরিহা মানে হচ্ছে ময়ূরের পালক। বরিহা মানে হচ্ছে ময়ূরের পালক। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ 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 বাই। হ্যাঁ, বিনোদ চিকুরে মানে বিনোদ আমার গোবিন্দের যে মাথার চূড়া, তাতে একটা সুন্দর ময়ূরের পাখা। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। ও তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বধুর বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আরে বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ অধরে বিনোদ মুরলি, আর বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে, কানো সে বিনোদ রায় রে, কানো সে বিনোদ বিনোদ অধরে বিনোদ মুরলি। গোবিন্দের বাঁশি কটা? ও মায়েরা, গোবিন্দের বাঁশি কটা? গোবিন্দের বাঁশি তিনখানা। গোবিন্দের বাঁশিগুলোর নাম কি? একটা বেনু, একটা বংশী, একটা মুরলি। একটা বেনু, একটা বংশী, একটা মুরলি। তাহলে বেনু কাকে বলে? যে বেনুটা, তার নাম হচ্ছে বেনু, তার 6টা ছিদ্র আর 12 আঙুল লম্বা। 12 আঙুল লম্বা 6টি ছিদ্র যুক্ত, সেটা হচ্ছে বেনু। 8টি ছিদ্র যুক্ত 17 আঙুল লম্বা, সেটা হচ্ছে বংশী। আর 2 হাত লম্বা মাত্র 4টি ছিদ্র যুক্ত, তাকে বলা হয় মুরলি। যেমন আজকে রাত্রির বেলায় তোমরা রাসলীলা শুনবে, রাসলীলায় গোবিন্দ কোন বাঁশি বাজায়? হ্যাঁ, মুরলীর তান পঞ্চম গান কুলবতী চিত চরণী, মুরলীর তান পঞ্চম গান কুলবতী চিত চরণী। তাহলে গোবিন্দ কি বাঁশি বাজাচ্ছেন? মুরলী। তাই গোবিন্দের বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। আর গোবিন্দের গলাটা কেমন? বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ও তারে বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ও
বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদী বিনোদ দোলে ও তারে বিনোদ গলাতে আবার পড়তে। বিনোদ মালাটি ভালো লাগছে না? ভালো তো লাগছে, জ্বালা তো আমার। তোমরা জ্বালা বুঝবে? সারাক্ষণ পাকার তলায় বসে বসে এই করছো, এই করছো। ও মাইরা, এই যে গোবিন্দের গলায় ফুলের মালা, এটা বিনোদ বিনোদ দুলছে, এত সুন্দর দুলছে। গোবিন্দের মালাটাও যেমন দুলছে, তেমন বৃন্দাবনের ব্রজ গোপীদের মনটাও ঠিক তেমন করে দুলছে। বিনোদ বিনোদ ও ধ্বনি। বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে ও তারে বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালায় আপনি দোলে দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালায় আপনি দোলে মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। ওই মালার গুনে না গলার গুনে দেখো দেখো মালায় আপনি দোলে মালাটা দুলছে কার গুনে? মালার গুনে না গলার গুনে? না, ভক্তদের হৃদয়ের ভালোবাসার গুনে। ভক্তরা ভগবানকে যেমন করে দোলাচ্ছে, ভগবান ভক্তিতে তেমন করে দুলছে। আর যেমন করে ভক্তরা দুলছে, ভক্তদের মন দুলানোর জন্য মালাটাও তেমন করে দুলছে গোবিন্দের গলায়। দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালায় আপনি দোলে মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে দেখো দেখো মালায় আপনি দোলে মালার গুনে না গলার গুনে, নাকি অনুরাগীর অনুরাগের গুনে? দেখো দেখো মালা আপনি দোলে, অনুরাগীর অনুরাগের গুনে, দেখো দেখো মালা আপনি দোলে অনুরাগের অনুরাগের গুনে দেখো দেখো মালায় আপনি দোলে দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালায় আপনি দোলে কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি এমন গেথেছে বিনোদ ফুলে। আহ, বাহ, যে মালাটা গেথেছে কি অপূর্ব মালা গো! গোলাপ ফুলও আছে, রজনীগন্ধাও আছে, আবার সূর্যমুখীও রয়েছে। কত সুন্দর মালা! তোমাদের এই মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায়, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বিনি সুতার মালা হয়, হয় না? তোমরা তৈরি করতে জানো? বিনি সুতার মালা মানে সুতো নেই, ফুলে ফুলে শুধু জড়িয়ে জড়িয়ে মালা। সবাই পারে না, এটা একটা আর্ট। আর্টিস্ট তো আর সবাই হয় না, আর্টিস্ট ভগবানের কৃপায় হয়। সবার মধ্যে একটা শিল্প সত্তা আছে, তারা জাগাতে পারে না। যে জাগাতে পারে সেই গুণী হয়ে যায়। বিনি সুতার মালা বাবা, সুতো থাকবে না। তা গোবিন্দের গলায় যে মালাটি দুলছে, সেটা এত সুন্দর সুন্দর ফুল দিয়ে তৈরি হয়েছে। জিজ্ঞেস করছে গোপীগণ যে কোন বিনোদিনী এমন বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। গোবিন্দের গলায় মালা কে পরায়? যশোদা মা পরায়। তাহলে যশোদা মায়ের কত ভাগ্য, হ্যাঁ, সেই গোবিন্দের গলায় এত সুন্দর মালা পরিয়েছে। হ্যাঁ, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি গেঁথেছে বিনোদ ফুলে রে, কানো সে বিনোদ রায়। সখী আমার কানুষে বিনোদ রায় 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 বিনোদ বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে।
বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে। ও মায়েরা কোটি মানে কি? কোটি মানে কি? 2 কোটি 3 কোটি টাকা 3 কোটি। এ শুধু টাকার চিন্তা, যেদিন থেকে জন্ম নিয়েছে শুধু টাকা 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 টাকা। এই 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 টাকা নিবি না, আর টাকা নিবি না। ও মায়েরা, আমি যে কোটি বলছি, এরা যে কোটি বলছে, এর দুটো পালা পার্থক্য। ও যেটা বলছে সেটা কয় ওকার টয় হর্ষই কোটি, আর আমি যেটা বলছি সেটা ক টয় হর্ষই কোটি। কোটি মানে কি? কোটি মানে হলো কোমর, আর এই কোটিতে ধটি। ধটি মানে কি? ধুতি ধুতি সেই আবার উল্টো পাল্টা বলিস। এই তো ধুতি পরে আছে। ধটি মানে ধুতি নয়, ধটি মানে হচ্ছে ধুতির উপরে যে উড়ানিটা কোষে বেঁধে নেওয়া হয় সেটা ধটি। দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই দেখো, এই যে এখানে মূর্তিটা আঁকা রয়েছে কৃষ্ণের, ওই মূর্তিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও। দেখো হলুদ বর্ণের ধুতি, তো এই ধুতিটা পড়েছে হলুদ বর্ণ, আর হলুদ বর্ণের উপরে কোমরে দেখো সবুজ বর্ণের একটা কাপড় বাঁধা আছে, আছে না? ওইটা হলো ধটি, সবুজটা হচ্ছে ধটি। ধুতির উপরে যে উড়ানিটা কোষে বেঁধে নেওয়া থাকে তার নাম ধটি। তা গোবিন্দের কোমরে সুন্দর একটা ধটি পরানো রয়েছে। বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে, ও দেখো বিনোদ বিনোদ বাজে রে, দেখো বিনোদ বিনোদ বাজে রে, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। ওগো কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ, যদুনাথ দাসের পদ। বিনোদ কদম্ব তলে। ও কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ নগর বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদিনী বিনোদ হেরিয়া, যমুনার তীরে গিয়ে, কত বিনোদিনী গোবিন্দের ওই রূপে নয়নে দিলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, ও কত বিনোদিনী বিনোদ হেরিয়া, তাদের কলসি ভাসাইল জলে, তাদের কলসি ভাসাইল জলে রে। তাদের কলসি ভাসাইল জলে রে, তাদের কলসি ভাসাইল জলে রে, তাদের কলসি ভাসাইল জলে, তাদের কলসি ভাসালো জলে রে, কলসি ভাসাইল জলে রে, কলসি ভাসাইল জলে রে, কলসি ভাসাইল জলে রে, কলসি ভাসাইল জলে রে। কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। এই হচ্ছে রূপানুরাগ। রূপানুরাগের দুটো আমরা গান আস্বাদন করলাম। আমার এই কর্তৃপক্ষদের প্রথম থেকেই নিবেদন ছিল যে আপনি যাই করুন, গানের শেষে আমাদের একটু ওই চণ্ডী পাঠ করে আমাদের একটা শ্যামা সঙ্গীত শোনাবেন। তো আমার সময়ও হয়ে গেছে, 9টা বাজলেই আপনারা যার গান শুনতে পাবেন তিনি আমার এক প্রিয় দিদি, সুভদ্রা দিদি। আমরা এক দেশের লোক, আমার দেশের থেকে 30 কিলোমিটার দূরে বাড়ি। হ্যাঁ, সুভদ্রা দাস তিনি আপনাদের সামনে এবার কীর্তন করতে আসবেন। তা আমার শেষ করার আগে, আমার লীলা রূপানুরাগের মিলন করার আগে আমরা কর্তৃপক্ষের একটা অনুরোধ অনুযায়ী আমরা একটু চণ্ডীপাঠে একটা শ্যামা সঙ্গীত, মায়ের একটা গান শুনে নেব। সবাই একটু হাত জোড়ো করে বসুন, সবাই একটু করজোরে বসবেন। মায়েরা অনেক পাকা করেছে, বা পাকাটা ছাড়ো, রাখো পাকা, এবার হাত জোড়ো করে বসো, হাত জোড়ে করে বসবে। সবাইকে বলছি, বাবা মায়েরা সবাই
আর আমি এবার চণ্ডী পাঠের কিছু শ্লোক বলে একটা গান শুরু করব, শ্যামা সঙ্গীত, মায়ের গান। সবাই তোমরা উলুধ্বনি দেবে চণ্ডী পাঠের সময়, কেমন? চলো, হাত জোর করে বসো। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारस्वरातिमेका सुधातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीन्ते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा मुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्य यस्तुति सुन्दरी परावरणं परमा त्वमेव परमेश्वरी। ओम सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। আমার চোখের মনি কালো বলে, তুমি বলেছো তাই চাইছি, খুশি তো? ব্যাস, এই গানটা শুনতে চেয়েছিল। এটা একটা শ্যামা সঙ্গীত। এই গানটার রচনা যিনি করেছেন তার নাম হচ্ছে সঞ্জয় চক্রবর্তী। সুর যিনি দিয়েছেন তিনি হলেন সঞ্জয় চক্রবর্তী। এই সঞ্জয় চক্রবর্তী হচ্ছে আমার গুরুর ভাই, আমার গুরুদেব পণ্ডিত অজয় চক্রবর্তী, তারই ভাই আচার্য সঞ্জয় চক্রবর্তী। অপূর্ব তার লেখা, অপূর্ব তার সুর, আর অপূর্ব তার সৃষ্টি। তার চরণে প্রণাম জানাই। এত সুন্দর তিনি গানটা রচনা করেছেন। এই গানটা আমার খুব প্রিয় গান। এই গানটা শুধু সুর নয়, কথাগুলো এত দামি কথা। শ্যামা সঙ্গীত জগতে এত সুন্দর কথা খুব কম হয়েছে, তাই আপনারা শুনুন। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আসলে মা কালো নয়, আমার চোখের মনিটা কালো। পাপের অন্ধকার দিয়ে আমার চোখটা কালো হয়ে আছে, তাই আমি মায়ের আসল রূপটা দেখতে পাচ্ছি না, ওই জন্যই আমার মা কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতে বসি চলি, এরূপ কথা সদাই বলি। মার দয়াতে বসি চলি, এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি
আমার চোখের মনি। কালো মাকে বলি কামনা বাসনার অসুর গড়ি নিজের ভুলে, সোনার অসুর গড়ে নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। আমি গরিব মাতার নেই যে বসন, বসতে দেব নেই সে আসন, তাই দানবেরি মুন্ড কেটে বসন গড়েছে করালি। কথাটা শুনুন বাবা, কামনা বাসনার অসুর গড়ি নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। আমার গরিব মাতার নেই যে বসন, বসতে দেব নেই সে আসন, তাই দানবের মুন্ড কেটে বসন গড়েছে করালি। বলতে গিয়ে আমার গা কাঁটা দিচ্ছে, এত সুন্দর গানের কথা। আসলে মাকে আমরা চিনি না। কোন মায়ের উলঙ্গ মূর্তি দেখে কোন সাধারণ লোকের যদি জাগতিক কাম বাসনা যদি জাগ্রত হয়, তার বেঁচে থাকার থেকে বজ্রপাতে মরণ ভালো। তার মরণ হোক, ইমিডিয়েটলি যেন সে মরে। কেননা নারী রূপটি কারোর কাছে যদি শুধুমাত্র কামনা বাসনা চরিতার্থ করার, দেহ রক্ষা করা যদি তার যদি ভোগ বাসনার বস্তু হয়, তাহলে সে মানুষ নয়, সে নরাধম। এমন কিছু কিছু ঘটনা ঘটছে এখনকার দিনে। মা কালীর মূর্তি তাকে দেখে তাকে পুজো করার বদলে তার সম্বন্ধে এমন কুরূপ মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে, যেটা শুনলে লজ্জায় মাথা কাটা যায়। আসলে তাদের মনের মধ্যে মনুষ্যত্ব নেই, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, জগতের নষ্ট করতে এসেছে, জগতের অক্সিজেন নষ্ট করছে, জগতের অন্ন ধ্বংস করছে, জগতের সর্বনাশ করতে এসেছে। তাদের কথায় যাবেন না, মানুষ হন। সন্তানকে রক্ষা করতে গিয়ে যদি মায়ের অঙ্গের বসন খুলে চলেও যায়, সন্তান কোনোদিন তার মাকে অসম্মান করবে না। কেননা সন্তান জানে আমার প্রাণ বাঁচানোর জন্য মায়ের অঙ্গের বসন খুলে গেছে। বড় বড় অসুরদের মারতে গিয়ে এমন একটা অসুর এসেছে যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে 100 খানা তৈরি হয়ে যাচ্ছে, তার নাম রক্তবীজ। তাকে মারতে গিয়ে, অসুরদের মারতে গিয়ে, তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মায়ের আমার অঙ্গ থেকে বসন খুলে চলে গেছে। সেই মায়ের অঙ্গ দেখে যদি আমি শ্রদ্ধা না করি, তাহলে আমার জন্ম হওয়ার থেকে না হওয়াই ভালো। আমার থেকে কুকুর অনেক ভালো, আমার থেকে শিয়াল অনেক ভালো। আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, ভালো নয়, আমার মরণ ভালো। ইমিডিয়েটলি যেন তার মাথায় বাজ পড়ে মরে সে। কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে, অগমায়ের রমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। গরিব মাতার নেই যে বসন, আমি বসতে দেব সে আসন, তাই দানবেরি মুন্ড কেটে বসন গড়েছে করালি। আমার চোখের মনি কালো মাকে বলি কালি। আমার চোখের মনি কালো মাকে বলি কালি। ও পিতা আমার শ্মশানে রয়ে, এই সুযোগে সমন ভয়, ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা অভয়। ভীরু ছেলে নিয়ে কোলে মা, মা গো
সংহার নাচ শুরু করে, শিব এলো ওই শ্মশানে ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামে, মাকে বলে শ্মশানে কালী, মা চোখের মনে কালো বলে, মাকে বলি কালী আমার চোখের মনে কালো বলে, মাকে বলি কালী আমার চোখের মনে কালো বলে, মাকে বলি কালী আমার চোখের মনে কালো বলে, মাকে বলি হ্যালো 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 হ্যালো। জয় নিতাই, জয় নিতাই। পরবর্তী সম্প্রদায় চলে আসছে আমাদের লীলা রূপানুরাগের কথা আমরা এইখানে রাখলাম। আপনারা এবার আক্ষেপ অনুরাগ শুনবেন, আবার রাত্রে রাসলীলা শুনবেন। চলুন জয় নিতাই, আর নয় অনেকক্ষণ হয়ে গেছে, একটা অনুরোধ। দলকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। দাদা। জয় নিতাই, চলো। দাদা। কত গাইবো, দাদা, একটা গান। গাইতে গাইতে মাথা খারাপ হয়ে গেল। চলো শেষের একটা গান ভজন গেয়ে আজকের মতো বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম। जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान, आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। রাম নারায়ণম। দল কই, দল কোথায়? দল কই? পরের দল কই? সুভদ্রাদি, সুভদ্রাদি আপনি আপনার হ্যান্ডসকে পাঠিয়ে দিন। সুভদ্রাদি আপনি আপনার হ্যান্ডসকে পাঠিয়ে দিন। कौन कहते हैं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान, खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम। जानकी वल्लभ। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, नाचते नहीं कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं हाँ, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणं जानकी वल्लभ। राम नारायणम जानकी वल्लभम। कृष्ण कृष्ण हरे कृष्ण हरि ओम। জয় নিতাই। আপনারা কেউ যাবেন না, এরপরে সুভদ্রাদি আসছে আপনাদের সঙ্গে গান শোনাতে। আপনারা প্রাণ ভরে গান শুনবেন, একদম কোথাও যাবেন না। আচ্ছা
হ্যাঁ, রাত্রি প্রেমানন্দে 1টার সময়। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হ্যালো, হরি বলো, হ্যালো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতারি দিল, দয়াল গৌর আনন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতারি দিল, দয়াল গৌর নিত্যানন্দ। প্রেমেতে সাঁতার দিল। ওই হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ধরি সবাই। প্রেমানন্দে মেতে হ্যাঁ। হরি বলো, হরি আপনারা সমস্ত শ্রোতাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কমিটির তরফ থেকে, এতক্ষণ কষ্ট করে আপনারা সঙ্গ দিলেন। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদীর, পুরুষ নারী জাতির বিচার নাই। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে। হরিদাস, ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও হরি বল, 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 হরি হরি বল। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম।